नमस्कार बंधुरा आज আমরা কৃষ্ণনগর লোকসভা নিয়ে আলোচনা করব 2024 ইলেকশনের পরিপ্রেক্ষিতে এই লোকসভা থেকে কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। এই লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কি কি সেটা হচ্ছে টিয়াটা, পলাশীপাড়া, কালীগঞ্জ, নিকাশীপাড়া, ছাপড়া, কৃষ্ণনগর নর্থ আর কৃষ্ণনগর সিটি সাউথ। এই 7টা যে যার দখলে যাবে মানে যে যত বেশি ভোট পার্সেন্ট বাড়াতে পারবে সেই লোকসভাটা জিততে পারবে। যদি দেখা যায় যে 1999 আগে পর্যন্ত কমিউনিস্ট পার্টির এখানে রাজ ছিল, তারপর 1999-তে প্রথম বিজেপি সরকার আসে এবং তারপর 2004-তেও আবার কমিউনিস্ট পার্টি পায়। তারপর 2009 থেকে 2019 পর্যন্ত মাননীয় অভিনেতা সংসদ তাপস পালজি এখানে সংসদ ছিলেন। তারপর 2019 থেকে 2023 পর্যন্ত মহুয়া মৈত্র এখানে সংসদ ছিলেন এবং আছেন। এবার যদি দেখা যায় যে 2024-এ কারা এখানে দাঁড়িয়েছে, বিজেপি থেকে রাজমাতা অমৃতা রয় এবং তৃণমূল থেকে বর্তমান সংসদ মহুয়া মিত্র, সিপিআইএম থেকে SM সাদি এবং ISF থেকে আফরোজা খাতুন। এই চতুর্মুখী লড়াই জবরদস্ত হতে চলেছে আমাদের কৃষ্ণনগর লোকসভা থেকে। আপনার কাকে মনে হয় যে কোন ক্যান্ডিডেট জিততে পারে সেটা একটু কমেন্ট করে জানান, তো খুব ভালো লাগবে। আর যদি দেখা যায় যে 2019-এ এখানে মহুয়া মিত্র প্রায় 63,218 ভোটে এখানে ব্যবধানে জেতে। আর যদি দেখা যায় যে কৃষ্ণনগর থেকে 2014 সালে তৃণমূল কংগ্রেসের তাপস পালজি জিতেছিলেন 71,255 ভোটে। আর যদি দেখা যায় যে 2009-তেও তাপস পালজি জেতেন 77,386 ভোটে। এবার যদি দেখা যায় যে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন অনুযায়ী কোন পার্টি কতটা এগিয়ে। টিয়াটাতে বিধানসভা থেকে যদি দেখা যায় 6,915 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আর যদি দেখা যায় পলাশীপাড়া থেকেও তৃণমূল কংগ্রেস প্রায় 51,336টা ভোটে এগিয়ে আছে। আর যদি দেখা যায় কালীগঞ্জ থেকেও তৃণমূল কংগ্রেস প্রায় 46,987 ভোটে এগিয়ে আছে। নিকাশীপাড়া থেকেও তৃণমূল কংগ্রেস প্রায় 21,271 ভোটে এগিয়ে আছে। ছাপড়া থেকেও তৃণমূল কংগ্রেস প্রায় 12,118 ভোটে এগিয়ে আছে। কৃষ্ণনগর উত্তরে খুব লড়াই হয়েছিল, কেননা এখান থেকে দাঁড়িয়েছিলেন মুকুল রায় আর ওনার অপোজিট দাঁড়িয়েছেন কৌশিকী মুখার্জি, একজন অভিনেত্রী আমাদের বলিউড টলিউডে। তো মুকুল রায় এখানে ভালোভাবে জেতেন, প্রায় 35,089 ভোটে এখানে জেতেন। কিন্তু মুকুল রায়জি এখন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছেন, তো এই আসনটা ধরাই যাক বিজেপির। আর যদি দেখা যায় কৃষ্ণনগর দক্ষিণ থেকেও তৃণমূল কংগ্রেস জেতে প্রায় 9,305 ভোটে। এই কৃষ্ণনগর উত্তরটা বাদ দিলে বাকি থেকে তৃণমূল কংগ্রেস 6টা আসন পায় আর একটাই বিজেপি পায়, সেটা মুকুল রায়ের জন্য, কেননা মুকুল রায় প্রথমে এখানে দাঁড়িয়েছিলেন এবং MLA হন। 2021-এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে কৃষ্ণনগর থেকে প্রায় তৃণমূল কংগ্রেস 1,12,843 ভোটে এখানে এগিয়ে আছে। মার্জিনটা বিশাল আছে, কেননা এখান থেকে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে 2024-এ এগিয়ে আছে, কিন্তু একটা টুইস্ট করে দিয়েছে বিজেপি সেখানে পার্টির মানে ক্যান্ডিডেটের ক্ষেত্রে। সেখানে রাজমাতা অমৃতা রয়কে এখানে দাঁড় করিয়েছে। ওনার কিছুটা সম্মান আছে, কিছুটা ক্যালিও আছে, উনি যদি ঘোরাতে পারেন তো ঘোরাতে পারেন। নালে কে জিতবে বলে মনে হয় আপনার, বিজেপি, তৃণমূল, CPM না ISF, সেটা একটু কমেন্টে জানাবেন। আমাদের তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পরিজনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।